দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সব কিছুই সম্পন্ন হলো। এদিন বহু বিদেশি অতিথি ছিলেন, অনেকেই ছিলেন। বহু বললে ভুল হবে, আমাদের সাবকন্টিনেন্টের কিছু দেশের অতিথিরা মূলত আসতে পেরেছিলেন। একদিনের ব্যবধানে তো দূরের অতিথিরা আসতে পারবেন না, তবে বাংলাদেশে অবস্থিত প্রায় 30টিরও বেশি যে হাইকমিশন রয়েছে, সেই হাইকমিশন থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেছেন। এরই মাঝে সব থেকে বড় খবর হয়ে দাঁড়িয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি। এস জয়শঙ্কর বেগম খালেদা জিয়াকে সম্মান জানাতে এসেছেন বাংলাদেশে এবং এসেই বিমান থেকে নেমেই প্রথমে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এটা আর একটা বড় ইঙ্গিত। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে নরেন্দ্র মোদীর বার্তা হস্তান্তর করেছেন। কি কথা হলো তারেক রহমানের সঙ্গে জয়শঙ্করের? জয়শঙ্কর ছুটে এলেন নিজে, যখন বিশ্ব দাপিয়ে বেড়ান তিনি, এবং ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক যখন একেবারে তলানিতে অবস্থান করছে, তখন জয়শঙ্করের বাংলাদেশে আগমন অনেক বার্তা দেয়। কি বার্তা দেয়, কি হলো, তারেক রহমানের সঙ্গে কি কথা হলো, ভারতীয় গণমাধ্যম কি বলছে, বাংলাদেশের যে ভারতে বাংলাদেশের হাইকমিশন, সেখানে ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি, তিনিই বা কী বলছেন, চলুন একটু জেনে দেখি, বোঝার চেষ্টা করি এই গুরুত্বপূর্ণ ঘটনাটা আরও কত দূর যেতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এই খবরটা বাংলাদেশের গণমাধ্যমে যেমন, তেমনি ভারতের গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয়েছে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। তাদের শিরোনামটা দেখুন, সেখানে তারা বলার চেষ্টা করছে যে জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন এবং নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করেছেন। সেখানেই বিস্তারিত খবরে বলা হচ্ছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় এক সাক্ষাতের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন। ব্যক্তিগত চিঠি কিন্তু। সেখানে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের গভীর শোক প্রকাশ করেছেন। প্রবীণ নেতার শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করতে জয়শঙ্কর বাংলাদেশের রাজধানীতে পৌঁছানোর কিছুক্ষণ পরেই এই বৈঠক হয়। এক্সে, সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে জয়শঙ্কর বলেছেন, এক্সে জয়শঙ্করের পোস্টটাও দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি বলেছেন যে তিনি ঢাকায় অবতরণের পরপরই খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর একটি ব্যক্তিগত চিঠি যখন হস্তান্তর করেন, ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনাও জানানো হয়। তিনি লিখেছেন, এএনআই এই তথ্য নিশ্চিত করেছে, বার্তা সংস্থা এএনআই। জয়শঙ্কর দুই দেশের সম্পর্কের উপরে খালেদা জিয়ার দীর্ঘমেয়াদী প্রভাবের কথাও তুলে ধরেন। আস্থা প্রকাশ করেছেন যে বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নে নেতৃত্ব দেবে। তিনি একই পোস্টে যোগ করেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ যখন শোকাহত, তখন জয়শঙ্কর ভারতীয় জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছে। তার মানে বাংলাদেশ সরকারও এটাকে পজিটিভলি গ্রহণ করেছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর 80 বছর বয়সে মঙ্গলবার মারা যান। কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তিনি 3বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা রয়েছে। তার মরদেহ গুলশানের বাসভবন ফিরোজায় আনা হয়েছিল, যেখানে জানাজার নামাজের আগে পরিবারের সদস্যরা, নিকট আত্মীয়রা তাদের শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন। এএনআই বলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে সেই সময় তারেক রহমান উপস্থিত ছিলেন, হাতে একটি প্রার্থনা বই, অর্থাৎ তারা প্রার্থনা বই বললেও ছোট কোরআন শরীফ নিয়ে তারেক রহমান মায়ের শিয়রে বসে, মরদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করেছেন, এরকম খবর বাংলাদেশের গণমাধ্যমেও এসেছে। এছাড়া ইন্ডিয়া টুডে বলছে যে
জয়শঙ্করের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠ আলাপচারিতা হয়েছে এবং এই আলাপচারিতা এবং নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি হস্তান্তর এবং বাংলাদেশের ভারতে নিযুক্ত যে রাষ্ট্রদূত হামিদুল্লাহ তার এই ব্যাপারে বক্তব্য, এগুলো প্রমাণ করে যে ভারত বিএনপির ব্যাপারে, খালেদা জিয়ার ব্যাপারে এবং তারেক রহমানের ব্যাপারে একটা পজিটিভ বার্তা দিচ্ছে। এবং সেই পজিটিভ বার্তাটা কখন দিচ্ছে? যখন আমাদের নির্বাচন একেবারে দুয়ারের সামনে উপস্থিত। নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে হবে। নির্বাচনে কারা সরকার গঠন করবে এটা নিয়ে আমরা যেমন চিন্তা করছি, আমাদের যেমন একটা চিন্তা রয়েছে, তেমনি ভারতেরও চিন্তা রয়েছে। অনেকে এরকমটাও বলার চেষ্টা করেন যে তারেক রহমান ফিরেছেন নিশ্চিত করেই ভারতের সঙ্গে একটা মৌখিক সমঝোতা হয়েছে যে বাংলাদেশে যে ভারত বিদ্বেষী রাজনীতির ডালপালা মেলে মানে বেড়ে চলেছে যেভাবে, সেই ডালপালা বেড়ে চলার সহায়ক শক্তি হয়তো বিএনপি হবে না। ভারত বিদ্বেষী মনোভাব, ভারত বিরোধী রাজনীতি এগুলো বিএনপি করবে না। সেই ক্ষেত্রেই বিএনপির সঙ্গে ভারতের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে বলেও অনেকে মনে করেন। এই যে মনে করাটা তারেক রহমানের ফেরার, খালেদা জিয়ার মৃত্যুর আগে পর্যন্ত এটা মনে করা পর্যায়ে ছিল, কিন্তু বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে নরেন্দ্র মোদীর সাথে সাথে বার্তা, শোক বার্তা, জয়শঙ্করের ঘোষণা যে আমি বাংলাদেশে আসছি, বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে আমি উপস্থিত থাকব এবং তার আশা, তারেক রহমানের সঙ্গে বৈঠক, নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করা, এগুলো একেবারে ক্লিয়ার বার্তা দেয় যে ভারত এখন এতদিন যেভাবে তারা ভাবছিল তাদের মিত্র শক্তি আওয়ামী লীগ, একমাত্র বাংলাদেশে মিত্র শক্তি আওয়ামী লীগকে ভাবছিল, এখন তারা আস্তে আস্তে মিত্র শক্তি বিএনপিকেও ভাবতে শুরু করেছে এবং অল্টারনেটিভ জায়গা হিসেবে তারা বিএনপিকেই বেছে নিতে চায়। মানে তাদের তো আর করার কিছু নেই, তারা উইশ করে, তারা প্রত্যাশা করে যে আগামীতে রাষ্ট্রক্ষমতায়, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি আসলে সেটা ভারতের জন্য হুমকি হবে না। ভারতের জন্য হুমকি কি? ভারতের জন্য হুমকি এরকম যে আওয়ামী লীগের শাসনামলে ভারত সব থেকে বেশি শান্তিতে ছিল কোন জায়গায়? ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা এর আগে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় পেত, আশ্রয় প্রশ্রয় পেয়ে ভারতের নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করত, যেটা আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেননি, অনেককে গ্রেপ্তার করে ভারতের কাছে হস্তান্তর করেছেন। এই মুহূর্তে যখন বাংলাদেশে 7 সিস্টার আলাদা করে দেব ভারতের, এটা করে দেব, ওটা করে দেব, ভারতের অর্থনীতি একেবারে পঙ্গু করে দেব, বাংলাদেশের ওপরে ভারতের অর্থনীতি নির্ভরশীল, এই ধরনের আজাইরা প্যাচাল যেগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে, এবং উঠতি কিছু মানুষ নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে এই ধরনের বাণী যে ছাড়ছেন, যেগুলো ভারতের জন্য হুমকি, এবং এই হুমকি যেখানে রয়েছে ভারত নিশ্চয়ই তাদের সঙ্গে মিত্রতা করবে না। এই সিগন্যালটা আমার মনে হয় জয়শঙ্করের এবারের আশা, বেগম খালেদা জিয়ার শেষ সময়ে উপস্থিত থাকা, তারেক রহমানের কাছে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত চিঠি হস্তান্তর করা, একান্তে আলাপ করা, এই ব্যাপারগুলো একটা সিগন্যাল দেয়। সিগন্যালটা এখন আমাদেরকে বুঝে নিতে হবে। তবে এই সিগন্যালটা মানে ভারতের বাংলাদেশের উপরে হস্তক্ষেপ নয়। এই সিগন্যালটা মানে ভারত একটা সাদা পতাকা উড়ালো বিএনপির জন্য যে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন আপনাদের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত। ব্যাপারটা যখন সেই দিকেই যাচ্ছে তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি আবার পাকিস্তানের রেল স্টার নিশ্চিত করছে, খবরটা দেখে নিন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গেও দেখা যখন হয়ে গেছে, সৌজন্য সাক্ষাৎ করেছেন, মানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেছে। বাংলাদেশে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং আয়াজ সাদিক পাকিস্তানের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ, এই ব্যাপারগুলো ঘটছে। এবং সবথেকে সিগনিফিক্যান্ট ব্যাপার হচ্ছে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎটা আমার মনে হয় যে একটা স্পেসিফিক ইঙ্গিত দিচ্ছে। এই ইঙ্গিতটা কোন ইঙ্গিত? দর্শক, আপনি আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।